বাবা মাকে হারাইছি খুব শর্ট টাইমের মধ্যে। হজ পালন করার কিছুদিন পরেই আমার মা পৃথিবী ছেড়ে চলে যায়। আর 3 দিন পরে আব্বুও মারা যায়। প্রথমবারের মতো উমরা করতে গেলাম গত বছর। আমার সাথে আরও আমার অনেক সহযোদ্ধারা গেছিল। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। টেপ টেনিস ক্রিকেট থেকে আমার আর পাওয়ার তেমন কিছুই নেই। যতদিন ক্রিকেটটা খেলবো মানুষের ভালোবাসার মধ্যে থাকতে চাই, মানুষ আমাকে ভালোবাসবে এবং মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, এটাই আমার প্রত্যাশা। টেপ টেনিস ক্রিকেট খেলে আপনি জীবনে কি পেয়েছেন? সত্য কথা বলতে টেপ টেনিস ক্রিকেট থেকে আমার আর পাওয়ার তেমন কিছুই নেই। আমার যা প্রত্যাশা ছিল আমি টেপ টেনিস ক্রিকেট থেকে তার চেয়ে বেশি পাইছি। সবচেয়ে বড় দিক যেটা, মানুষের অসংখ্য মানুষের ভালোবাসা পাইছি, বিভিন্ন জেলার মানুষের সাথে একটা পরিচিত হয়েছে। আমি মনে করি টেপ টেনিস ক্রিকেট থেকে আমার এটাই সবচেয়ে বড় পাওয়া। আর আমার জীবিকা নির্বাহ করার জন্য টেপ টেনিস ক্রিকেটে বর্তমানে আমাকে অনেক বেশি হেল্প করতেছে। এটার জন্য আমি অনেক স্যাটিসফাইড। টেপ টেনিস ক্রিকেট খেলে আপনারা তো উমরা হজটাও করতে পেরেছেন, সেই ব্যাপারটা নিয়ে যদি একটু বলুন। নিঃসন্দেহে এটা অ্যাজ এ টেপ টেনিস ক্রিকেটার হিসাবে আমার জীবনের যে উল্লেখযোগ্য যে সাফল্যগুলো আছে এর মধ্যে একটা। আমি একজন টেপ টেনিস ক্রিকেটার হিসেবে সবসময় গর্বিত। প্রথমবারের মতো উমরা করতে গেলাম গত বছর। আমার সাথে আরও আমার অনেক সহযোদ্ধারা গেছিল। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ওই সময়টাতে আপনার জীবনে একটা ট্র্যাজিক ঘটনাও ঘটে, আপনার বাবা মা একসাথে আসলে মারা যান 1 দিন 2 দিন আগে পরে। ওই ব্যাপারটা আসলে কতটা কষ্টদায়ক? এটা আসলে এই ফিলিংসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি হজ পালন করার কিছুদিন পরেই আমার মা পৃথিবী ছেড়ে চলে যায়। আসলে উনি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিল। আমার মা আজকে এতদূর আসার পিছনে ওনার অবদানটা অনেক বেশি। আমার লাইফে যে যে পিরিয়ড ছিল, স্ট্রাগল পিরিয়ডটা আমার মা আমাকে সবসময় আমাকে সাপোর্ট দিছে। আমি মনে করি আমার আম্মুর দোয়া আমার আজকে এই জায়গায় আসার পিছনে অনেক বড় একটা অবদান রাখে। তো আসলে জীবন মৃত্যু এটা সম্পূর্ণ এটাই উপরওয়ালার হাতে, আল্লাহ ওইভাবেই লিখে রাখছিল। বাবা মাকে হারাইছি খুব শর্ট টাইমের মধ্যে। ওই দিন 1 মান্থের মধ্যে আমার মা মারা যায়। তখন আমি সৌদি আরব ছিলাম। আব্বু গুরুতর অসুস্থ হওয়ার পরে আমি সৌদি আরব থেকে ইমার্জেন্সি দেশে আসি। এরপরে 3 দিন পরে আব্বুও মারা যায়। এখন বলতে গেলে আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ, আমার একটা ছোট ভাই আছে, তাদেরকে নিয়ে আমার এখন এই পুরো পৃথিবীটা, পাশাপাশি যারা মানুষ যারা টেপ টেনিস ক্রিকেটটা দেখতেছে তাদের ভালোবাসাতেই সামনে যতগুলো দিন আছে জীবনের, ওই দিনগুলো কাটাতে চাই, সুন্দর মুহূর্তগুলো রিমাইন্ড করতে চাই। যতদিন ক্রিকেটটা খেলবো মানুষের ভালোবাসার মধ্যে থাকতে চাই, মানুষ আমাকে ভালোবাসবে এবং মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, এটাই আমার প্রত্যাশা। আগে হয়তো আজকে থেকে 2-3 বছর আগে নিজেকে যদি টেপ টেনিস প্রফেশনাল ক্রিকেটার হিসেবে পরিচয় দিতাম, হয়তো অনেকে হাসি ঠাট্টা করতো, অনেকে হয়তো বিশ্বাস করতো না, অনেকে বলতো যে এটা আবার কেমন প্রফেশন। আমরা যারা জানি ন্যাশনাল টিমের প্লেয়ার যারা আছে ওরা হয়তো প্রফেশনাল ক্রিকেটটা খেলতো। বাট রাইট নাও আমি খুব প্রাউড ফিল করি। আমার পাশাপাশি আমি মনে করি আমরা যারা টেপ টেনিস ক্রিকেট খেলতেছি তারা অনেক প্রাউড ফিল করে যে নিজেদেরকে প্রফেশনাল টেপ টেনিস ক্রিকেটার হিসেবে বলতে পারার মধ্যে। তো আপনারা হয়তো বা অনেকে জানেন যে খুব শীঘ্রই একটা বোর্ড সরকারি হয়তো বা একটা অনুমোদিত হবে। তো যেহেতু টেপ টেনিস ক্রিকেট আরও বেশি প্রফেশন হচ্ছে, তা আমরা আশাবাদী যেহেতু প্রফেশন হচ্ছে হয়তো বা দ্বিপাক্ষিক সিরিজ হবে বা ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট হবে, ইন্টারন্যাশনাল ট্যুর হবে, আমরা হয়তো বা যাবো বা অন্যান্য দেশকে আমরা আমন্ত্রণ জানাবো, তারাও আসবে। এর মাধ্যমে টেপ টেনিস ক্রিকেট আরও সামনের দিকে আরও গ্রো করুক, আরও সামনের দিকে আগায় যাক একজন টেপ টেনিস ক্রিকেটার হিসেবে, এটাই আমার চাওয়া। অন্য দেশের একটা কোম্পানি আমাদের দেশে আমাদেরকে এসে স্পন্সর করতেছে টেপ টেনিস খেলার জন্য, এটা আসলে একজন টেপ টেনিস প্লেয়ার হিসেবে অনেক বড় একটা পাওয়ার বিষয়। আমি মনে করি আমি অনেক সৌভাগ্যবান এবং এই জেনারেশনের যারা টেপ টেনিস ক্রিকেটার আছে তারা অনেক সৌভাগ্যবান।